বাংলাদেশে আপনি প্রতিটা ঘরে এখন পরিস্থিতি এমন হয়েছে যে একদম সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন জায়গায় ভারতের দালালকে খুঁজে পাবেন। জুলাই পরবর্তী সময়ে আমরা যারা আন্দোলন করেছিলাম এবং ফ্যাসিস্টকে বিদায় করেছিলাম, তাদের ভারতপন্থী যারা আছে তারা আমাদেরকে বিয়াদব করে। আজকে এই প্রোগ্রামকে উপলক্ষ করে কাল সারা রাত বেশ কিছু আপডেটেড গালি মুখস্থ করেছিলাম, কিন্তু এখানে এসে ভাবলাম গালিগুলো কাকে দিব। এই গালিগুলো দিলে তো আমার নিজের ধারে এসেই পড়ছে। আমরা ভারতের জনগণের বিপক্ষে না। দেখছেন বাংলাদেশের ভেতরে যতগুলো মানুষ বসবাস করে এর ভিতর আওয়ামী লীগ নাকি একসময় ছিল অনেক বড় দল, এবং এই আওয়ামী লীগের শতভাগ মানুষ যে ভারতের দালালি করে এটা বলতে গেলে আমাদের কাছে গালি। সব থেকে বড় ব্যাপার হলো 80% আওয়ামী লীগ এরা জানেই না যে এরা ভারতের দালালি করে, নিজের অজান্তেই দালালিগুলো করে ফেলে। আর মাত্র 20% মানুষ, 20% মানুষ জানে যারা ভারতের দালাল। এরা বিনিময় কি পায়? ভারতের সল্ট লেকে বড় একটা অ্যাপার্টমেন্ট পায়, চিকিৎসা নিতে গেলে কিংবা ভ্রমণে গেলে তারা ফায়ার ব্রিগেডের সুযোগ সুবিধা পায়। আর বাংলাদেশে যারা আছে তারা শুধু শুধু কিনে। আপনি ভারতে দেখবেন আমরা ভারতকে যত বড় গালি দিই, আমরা যত ভাবে তাদেরকে ছোট করতে চাই, সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে বসবাস। গত 10 বছর আগে থেকে মুসলিমদের উপর বুলডোজার চালানো হয়েছে। নিচু বংশের হিন্দুদের, যাদেরকে আমরা শূদ্র বলে জানি, তাদের উপর অত্যাচার করা হয়েছে। তারা সরকারের বিরুদ্ধে জোরালো কণ্ঠস্বর হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তারা তাদের দেশের বিপক্ষে গিয়ে কিছু বলেনি। ভারতের মানুষকে আপনি যতভাবে খারাপ বলেন, তারা নিজেদের দেশের বিরুদ্ধে গিয়ে কোনোভাবেই দালালি করবে না। বাংলাদেশে আপনি প্রতিটা ঘরে এখন পরিস্থিতি এমন হয়েছে যে একদম সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন জায়গায় ভারতের দালালকে খুঁজে পাবেন। এই জন্য গালি দিতে আর ইচ্ছে করে না। আমাদের এখন সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে সেটা আমাদেরকে আবার একত্রিত হতে হবে সার্বভৌমত্বের প্রশ্নে।